নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। আজ আমি বানাবো খুব সহজে ও কম সময়ে লাউ আর ছোলার ডালের দুর্দান্ত একটা রেসিপি। জানি লাউ খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটা এভাবে বানালে এতটাই টেস্টি হয় যে আশা করি সবাই খেতে পছন্দ করবেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মতো লাউ নিয়েছি। এই লাউটাকে কেটে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। হাফ বাটি মতো ছোলার ডাল 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ভিজে গেছে, এখন জলটা ছেঁকে নিয়ে নেব। এখন একটা কুকার নিয়েছি, এই কুকারের মধ্যে লাউ ছোলার ডাল দিয়ে সেদ্ধ করে নেব। স্বাদ মতো লবণ দেব, সামান্য পরিমাণ তেল দেব। এই তেলটা দিলে কি হয়, সিটি ওঠার সময় জলটা উপর থেকে উঠবে না। হলুদ দেব, 1 বাটি মতো জল দেব। এখন ঢাকনাটা এঁটে গ্যাসে বসিয়ে দেব। 3টে সিটি দেব। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে কুকারের ঢাকনা খুলে চেক করব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়েছি, বেশ কিছুটা তেল দেব। তেল গরম হলে দিয়ে দেব তেজপাতা, 1 টুকরো দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর 5-6টা গোলমরিচ দেব। গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন দেব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। রসুনটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন দেব গ্রেট করা আদা, একটু ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো কুচি, এখন দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। অল্প একটু জল দিয়ে মশলাটা নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য লবণ দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট মতো। এখন ঢাকনা খুলে মশলাটা আচ্ছা করে কষিয়ে নেব। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব সেদ্ধ করা সবজি। এখন সবজিটা ভালোভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা ফুট আসা পর্যন্ত। এখন ঢাকনা খুলে দেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আরও 5 মিনিট রান্না করব।
এখন 5 মিনিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন দিয়ে দেব 2 চামচ মতো ঘি আর কিছুটা ধনেপাতা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়। বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখবেন সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। ধন্যবাদ।